নারায়ে তাকবীর। বহুল আলোচিত এবং সমালোচিত একটি দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, আর এই দলটির আমির ডক্টর শফিকুর রহমান। আজকের এই ভিডিওতে আমরা জানব তার জীবনী, শিক্ষা জীবন, রাজনৈতিক কর্ম এবং বর্তমান অবস্থা নিয়ে। ১৯৫৮ সালের ৩১ অক্টোবর ডক্টর শফিকুর রহমান জন্মগ্রহণ করেন বর্তমান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে। তার পিতার নাম মোহাম্মদ আবরু মিয়া, মায়ের নাম খাতিবুন নেসা। তিনি একটি সাধারণ মুসলিম পরিবারে বড় হয়েছেন এবং পরিবারের মাঝে ৩ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। ৫ই জানুয়ারি ১৯৮৫ সালে তিনি আমেনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ২ মেয়ে এবং ১ ছেলে রয়েছে। ১৯৭৪ সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং ১৯৭৬ সালে সিলেট ময়ূরীচাঁদ কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮৩ সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। প্রাথমিকভাবে তিনি একজন চিকিৎসক ছিলেন, পরে রাজনীতিতে যোগ দেন এবং একসময় রাজনৈতিক কাজে পুরোপুরি যুক্ত হন। ১৯৭৩ সালে তিনি জাসদ ছাত্রশীলের সাথে যুক্ত হয়ে রাজনীতিতে প্রবেশ করেন। পরে ১৯৭৭ সালে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন এবং সিলেট শাখার সভাপতি হন। ১৯৮৪ সালে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। পরবর্তীতে সিলেট ইউনিটের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হয়েছিলেন। ২০১৬ সালে পুরোপুরি সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্বও পালন করেন তিনি। ১২ নভেম্বর ২০১৯ থেকে তিনি জামায়াতে ইসলামীর আমির তথা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি সেই দায়িত্বেই রয়েছেন। ২০২৫ সালে তৃতীয় মেয়াদের জন্য আমির হিসেবে তিনি পুনরায় দায়িত্ব পেয়েছেন। যদিও তিনি বর্তমানে ইসলামী রাজনৈতিক নেতৃত্বে আছেন, অনেক বিশ্লেষক মনে করেন তার রাজনীতির শুরু ছিল বামপন্থী ছাত্র সংগঠন থেকে, তাই অনেকটা মধ্যপন্থী বা পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গি তার রয়েছে। তিনি বহুবার বলেছেন, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষা, নারীর কাজ ও পোশাক চয়নের স্বাধীনতা ও সমান সুযোগ তৈরি করে দেবেন জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে। সমসাময়িক সময়ে তিনি বলছেন, আগামী নির্বাচন দেশের রাজনৈতিক ও ধর্মীয় জীবনে প্রভাব ফেলবে, তাহলে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও প্রার্থনা সহ জনমত গড়ার প্রয়াস রয়েছে। শুধুমাত্র রাজনীতি নয়, ব্যক্তিগতভাবে এবং দলের উদ্যোগে সামাজিক ও দাওয়াতি কাজেও তিনি জড়িত আছেন। বিশেষ করে কিছু শিক্ষা ও স্বাস্থ্যমুখী কাজের উদ্যোগের সঙ্গে তার এবং তার দলের সংশ্লিষ্টতা রয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া, বন্ধুত্বপূর্ণ সামাজিক মূল্যবোধ এবং সংখ্যালঘু ও আলাপ সহিংসতায় বিশ্বাস রাখার কথাও তিনি বহুবার বলেছেন। দর্শক, আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, আপনারা সবাই রাজি আছেন?